নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি এর এক্সাম জাস্ট কয়েক ঘন্টা আগে শেষ হলো। আশা করি আপনারা যারা এক্সাম দিয়েছেন তারা অবশ্যই তো কোশ্চেন দেখেছেন, যারা এক্সাম দেননি তারাও কোশ্চেনটা ইতিমধ্যে দেখে নিয়েছেন এবং মোটামুটি একটা ওভারভিউ পাওয়া গেছে কোশ্চেনটার। এখনো হয়তো ডিটেলস সবাই সেইভাবে দেখে উঠতে পারেনি, বাট ওভারভিউ কিন্তু পাওয়া গেছে যে কোন কোশ্চেন কেমন ছিল ইত্যাদি ম্যাক্সিমামটাই জানা গেছে বা বোঝা গেছে। আপনারা বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পেরেছি সেটা। তো এবার কথা হচ্ছে, একটা প্রশ্ন বহুজনের থেকে পাচ্ছি, যদিও এটা প্রাথমিক পর্যায়ের আলোচনা একদমই, তবুও বহুজন আমাকে মেসেজ করছেন যে দাদা কাট অফ কেমন যেতে পারে, কেমন কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কতজনকে পাশ করাতে পারে। এই সমস্ত নিয়ে কিন্তু একটা আলোচনার চেষ্টা আমি করছি। আবারও বলছি, কাট অফ বলা মানে কারো বলার ক্ষমতা নেই, এসএসসির চেয়ারম্যানেরও ক্ষমতা নেই, মানে সবচেয়ে বড় জ্যোতিষেরও বড় ক্ষমতা নেই, বা কোনো ধর্মগুরুরও বলার ক্ষমতা নেই। কাট অফটা সম্পূর্ণভাবে যখন রেজাল্ট বার হবে তখনই কিন্তু আপনারা জানতে পারবেন একদম এক্স্যাক্ট কাট অফ যেটা। কিন্তু এখন আমরা অ্যানালিসিস করে আলোচনার ভিত্তিতে, বা বিশেষ করে বলতে পারেন আমি আমার ওপিনিয়ন রাখছি আপনাদের সামনে, আপনারা কমেন্ট সেকশনে রেফার করতে পারেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে অবশ্যই সুন্দর ভাষায় সেটা আপনারা রেফার করে লিখতে পারেন, বিরুদ্ধাচরণ করতে পারেন। তো কেমন, আগে প্রথমত আলোচনা করা যাক টোটাল ভ্যাকান্সি কত। আপনারা আশা করি প্রত্যেকে জানেন এসএসসি গ্রুপ সিতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 2989টা। এই যে 2989টা ভ্যাকান্সি, এই ভ্যাকান্সিরও একটা গল্প রয়েছে। কি গল্প রয়েছে এর মধ্যে? দুরকম ক্যান্ডিডেটস কিন্তু এই ভ্যাকান্সিটার জন্য লড়ছে। কিছু ক্যান্ডিডেটস রয়েছে যারা এক্সট্রা 5 নাম্বার পেয়ে যাবে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, আর কিছু ক্যান্ডিডেটস রয়েছে বা যারা ম্যাক্সিমাম যে ক্যান্ডিডেটসরা রয়েছে তারা ওই এক্সট্রা 5 নম্বরটা পাবে না। রাইট। এবার কিছুদিন আগে আমি আপনাদের ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে ফ্রেশার্সদের জন্য মিনিমাম 5000 ভ্যাকান্সি কিন্তু রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে। এবার সেটা গ্রুপ ডিতে ভ্যাকান্সিটা তুলনামূলকভাবে বেশি, গ্রুপ সিতে ভ্যাকান্সিটা কম। এই গ্রুপ সি মানে টোটাল ভ্যাকান্সি প্রায় 60% মতো কিন্তু ফ্রেশার্সদের জন্য রয়েছে, আর 40% মানে ওল্ড ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স এন্ড মার্কস যেটা পাবে তারা কিন্তু রয়েছে সেখানটাতে। 2989 যেটা, এর মধ্যেও আপনি যদি খুব কম করেও ধরেন 60%-এর আশেপাশি বা 55 to 60%-এর আশেপাশি যদি ধরেন, মিনিমাম কিন্তু আপনার 1700 থেকে 1800 ক্যান্ডিডেট বা 1700 থেকে 1800 এমন ভ্যাকেন্সি রয়েছে যে ভ্যাকেন্সিগুলো কিন্তু সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে না। বাকি ভ্যাকেন্সি আমি ছেড়ে দিলাম, 1700 থেকে 1800 ভ্যাকেন্সি এমন ভ্যাকেন্সি থাকবে যে বা আছে, যে ভ্যাকেন্সিগুলোতে কেউ এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু পাচ্ছে না। অর্থাৎ সবার মধ্যে সমান লড়াই হবে এই ভ্যাকেন্সিগুলোতে। বাকিগুলোতে 5 নাম্বার করে এক্সট্রা যারা আগে চাকরি করতো তারা কিন্তু পাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এবং এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েও গেছে অনেক আগে। আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এবার কতজনকে পাশ করাতে পারে? দেখুন, এটা তো সম্পূর্ণ এসএসসির ব্যাপার। এসএসসি তো কোথাও জানায়নি যে কতজনকে পাশ করাবে বা কি। তবে এসএলএসটি 11-12-এর যে পরীক্ষাটা হয়ে গেল, আমি সেটার ডেটা যেটা অনলাইনে পেলাম, সেই ডেটাটা হচ্ছে 1.6, অর্থাৎ 1:1.6 এই রেশিওতে তারা আগে পাশ করিয়েছিল। আপনারা যারা এক্সাম দিয়েছিলেন এসএলএসটি 11-12-এ, তারা এই বিষয়টা বেটার বলতে পারবেন। তারা যদি কেউ দেখে থাকেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি ঠিক বলছি কিনা। তো অনলাইনে যে ডেটাটা পাওয়া যাচ্ছে 1:1.6 রেশিওতে তারা কিন্তু এসএলএসটিতে পাশ করিয়েছিল। তো আমি এখানে সেই ডেটাটাকেই ধরছি মিনিমাম। এর থেকে বেশি যদি পাশ করায় তাহলে সোনাই সোহাগা, আরও ভালো। কিন্তু 1.6 রেশিওতেও যদি পাশ করে, মানে সরি মাফ করবেন, 1:1.6 মানে একটা ভ্যাকেন্সির এগেনস্টে 1.6 জনকে পাশ করানো, এই যে রেশিওটা 1:1.6, তো এই রেশিওতেও যদি পাশ করায় তাহলে কিন্তু এই যে টোটাল ভ্যাকেন্সি 2989, এটার 1.6 রেশিও যদি আপনি ধরেন তাহলে কিন্তু 4383 জনকে কিন্তু পাশ করাতে হবে। রাইট। 2989টা ভ্যাকেন্সির এগেনস্টে যদি 1:1.6 রেশিওতে যদি পাশ করায় এসএলএসটির মতো, তাহলে কিন্তু 4383 জনকে কিন্তু প্রিলিমস বলা ভুল, আমাদের যে আজকের যে পরীক্ষাটা হলো আর কি, এই যে ওএমআর বেস টেস্ট, এটা কিন্তু এখানে কিন্তু পাশ করানো হবে। এবার ব্যাপারটা হচ্ছে এই এর মধ্যে মানে এক্সপিরিয়েন্সের মার্কস পাওয়া ক্যান্ডিডেটও থাকবে, ফ্রেশার্সও থাকবে। এক্স্যাক্ট ফ্রেশার্সটা কত থাকতে পারে আমি যদি খুব কম ধরে নিই, ফ্রেশারদের জন্য 1700 ভ্যাকান্সি অবশ্যই রয়েছে। এবং এই এক্সপিরিয়েন্সের মার্কস যারা পাবে তারা যদি আজকের পরীক্ষাটা একটু কম নাম্বার পেয়ে যায়, তারাও ওখান থেকে অনেক বাদ যেতেও পারে। খুব কম করে হলেও 1700 তো ভ্যাকান্সি মতো রয়েছে। 1700 ইন্টু 1.6 আপনারা নিজেরাই করবেন, প্রায় 2700-র মতো, অর্থাৎ প্রায় 2700-র মতো ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু পাশ করতে পারে বা পাশ করবে। যেটা ডেটা যা বলছে সেই অনুযায়ী তারা কিন্তু পাশ করবে। তো
তো এবার এই 1.6 এবার কথা হচ্ছে পরীক্ষা দিয়ে বেরিয়ে আপনিও বন্ধুদের মধ্যে শুনেছেন বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের মতামত যে কোশ্চেন খুব ইজি হয়েছিল, অবশ্যই ইজি হয়েছিল কোশ্চেন। হ্যাঁ তো তাদের কথা হচ্ছে তারা মানে কাট অফ 59 বা 60 চলে যাবে। এবার এই বিষয়টার সঙ্গে আমি সহমত পোষণ করছি না, আপনারা যদি সহমত পোষণ করেন সেটাও জানাতে পারেন। আমার মনে হয় না অতটা যাবে না, না যাওয়ার সম্ভাবনা বেশি। কোশ্চেন অ্যানালিসিস আপনারা করেছেন, আমি একটু রাফ বলে দিই। কোশ্চেন আমার যেটা মনে হয়েছে 20-22টা কোশ্চেন একদম পাতি কোশ্চেন, ইজি কোশ্চেন, মানে বাচ্চারাও পারে। আরও 20-22টা কোশ্চেন আপনি ধরে নিন ইজি কোশ্চেনই ছিল, হয়তো মডারেট লেভেলের গোটা 10 কোশ্চেন ছিল, আর হয়তো বাকি 7-8খানা কোশ্চেন একটু টাফ লেভেল বলা যায়। তো এই হচ্ছে মানে ইজি সাইডে কোশ্চেন পেপার বেশ ইজি ছিল বলা যায়। তবে সেখানেও কিন্তু ইজি হলেও যে সবাই 60-60 পেয়ে যাবে, এই যে 2700 ক্যান্ডিডেট 60-60 পেয়ে যাবে এই বিষয়টা না। এবার কাট অফের ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা রয়েছে, জোন ওয়াইজ কিন্তু কাট অফ হবে, তো সেটার জন্যও কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে বলা যায় না। তবুও আমি আমার ওপিনিয়ন এখানে রাখছি, এত কিছু চন্দ্রিকা করার এইটুকুই কারণ যে আমার ওপিনিয়নটা আমি এখানে রাখছি। সেই ওপিনিয়নটা হলো আমার যেটা মনে হয় যে ইউআর এর 55+-3 কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, 60-60 যাবে না। আমার যেটা মনে হয় এর থেকে কম গেলেও আমি আশ্চর্য হব না, কারণ এখন সবাই পরীক্ষা দিয়ে সবাই বেরিয়েছে, তো এখন সবাই মানে প্রচণ্ড জোশে আছে, সবাই বলছে সব করে এসছি, ফুল নাম্বার পাবো। কিন্তু আলটিমেটলি যখন এসে তারা উত্তর মেলানো শুরু করবে, আলটিমেটলি কিছুক্ষণ পর থেকে বা 1-2 দিন পরে তাদের কিন্তু বেশ 2-4টে করে সবার কিন্তু ভুল বেরোনোর সম্ভাবনা রয়েছে। তাই ওই 60-59 এরকম কাট অফ যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমার যেটা মনে হয় ইউআর 55+-3 যেতে পারে, ওবিসি বি এর ক্ষেত্রে 54+-3 যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে 52+-3 যেতে পারে, এসসির ক্ষেত্রে 53+-3 যেতে পারে, এসটির ক্ষেত্রে 48+-3 যেতে পারে, এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে 51+-3 যেতে পারে। এটা আমার ওপিনিয়ন, আমি আরও একবার রিপিট করে দিই। আমার মত অনুযায়ী বা আমি যতটুকু অ্যানালিসিস করেছি সেইটা অনুযায়ী আমি বলছি যে ইউআর এর ক্ষেত্রে 55+-3 কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, ওবিসি বি এর ক্ষেত্রে 54+-3, ওবিসি এর ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে 52+-3, এসসির ক্ষেত্রে 53+-3, এসসির ক্ষেত্রে 48+-3 এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 51+-3। এটার সঙ্গে যদি আপনি সহমত পোষণ করেন অবশ্যই জানাবেন, যদি দ্বিমত পোষণ করেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনার মত অনুযায়ী যেটা হতে পারে কাট অফ সেটাও আপনি জানাবেন। এটা ওপেন ফোরাম, সবার আলোচনার জন্য খোলা রইল কমেন্ট বক্স, সবাই জানাবেন সেখানে। তবে হ্যাঁ, কেউ মানে ব্যক্তিগত আক্রমণ বা দুর্বোধ মানে কি বলবো অশালীন শব্দ প্রয়োগ এগুলো থেকে বিরত থাকবেন, এগুলো থাকলে হলে কিন্তু সেগুলো বরদাস্ত করা হবে না। অবশ্যই সুন্দরভাবে শিক্ষিত মতো ইন্টেলেকচুয়ালি সুন্দর ভাষায় সেটাকে আপনারা ডিফার করে আপনাদের মতামত আপনার কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।